আসসালামু আলাইকুম। আমার পেছনেই যে সেতুটি দেখছেন এটি হচ্ছে সুনামগঞ্জের অপূর্ব যে সৌন্দর্যের জায়গা, সেটি হচ্ছে জাদুকাটা নদীর উপর। 2018 সালে এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এই ব্রিজটি 7 বছর পার হওয়ার পরে কিন্তু এখনো এই ব্রিজটি কাজ শেষ হয়নি। এবং দেখেন মাত্র দুইটা স্পেন বসার বাকির কাজ, কিন্তু এই দুইটা স্পেনও গেল 3 বছর ধরে আমরা যে এইভাবে আছে দেখছি। আসলে যেই বৃষ্টি হলে পরে পুরো সুনামগঞ্জ যে পর্যটনের যে চিত্র, এই দুই নদী পাড়ের যে মানুষের যে আসলে আর্থিক যে অবস্থা সেটি অনেকটা পরিবর্তন হতো। কিন্তু এই সেতুটি কি কারণে আসলে এখন কাজ শেষ হয় না সেটি আসলে প্রশ্ন। গেল কয়েক বছর ধরে আমরা অনেক গণমাধ্যম সেগুলো নিয়ে নিউজ করেছে, কিন্তু সেটি আসলে কোনো সুরাহা হয়নি। দেখেন এই মাত্র দুইটি অলরেডি 15টা স্পেনের মধ্যে 12টা স্পেন বসে গেছে। জাস্ট দুইটা স্পেন সংযোগ হলে কিন্তু এই সেতুটি উদ্বোধন হয়ে যেত এবং এই এলাকার সুনামগঞ্জের পর্যটনের যে অপার সম্ভাবনা দুয়ার সেটি খুলে যেত। সুনামগঞ্জে যে জাদুকাটা, নীলাদ্রি বা টাঙ্গর হাওয়ার মানুষের আসলে একদম সহজে এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে চলাচল করতে পারতো। এইখানকার যে প্রায় যে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন, প্রায় 87 কোটি টাকার এই নির্মাণ কাজটি হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত আসলে এই কাজটা বারবার মেয়াদ বাড়ানো হচ্ছে, কিন্তু কেন জানি এই কাজটা শেষ হচ্ছে না। প্রশাসনের আসলে অবহেলা নাকি নজরদারি অভাব কম, কারণ হচ্ছে এই দুইটা স্পেন বসাতে আসলে কি পরিমাণ টাকা খরচ হয় বা কি লাগে আসলে বুঝতেছি না। কিন্তু এই অত সুন্দর জায়গা দেখেন, নদীর উপরে এই ব্রিজটা হওয়ার পরে পুরো পর্যটনই বদলে যেত সুনামগঞ্জের, কিন্তু এই ব্রিজটা আসলে কি কারণে যে হচ্ছে না সেটাই আসলে প্রশ্ন। এইখানকার মানুষের, এইখানকার এত সরকার পরিবর্তন হয়েছে, এত মানুষের আসলে চাহিদা এত, এবং এই পুরো অঞ্চলের পুরো সুনামগঞ্জের আসলে এই ব্রিজটা নিয়ে আসলে অনেক চাহিদা ছিল, যেই ব্রিজটার কারণে পুরো পর্যটন বদলে যেত। কিন্তু সেই ব্রিজটা কি কারণে হচ্ছে না সেটি আসলে আর প্রশ্ন রাখাও আসলে এখন বুকামি হচ্ছে। কারণ গেল কয়েক বছর ধরে আমরা একই প্রশ্ন করছি যে 7 বছরও শেষ হচ্ছে না ব্রিজের কাজ, কেন শেষ হচ্ছে না? শেষ হচ্ছে না এই ব্রিজের কাজটা, কবে শেষ হবে এটি আসলে এখন আল্লাহ মালুম, বা প্রশাসনের কর্তৃপক্ষ আসলে তারা কোনো সঠিক কোনো জবাব নেই। এবং ঠিকাদারি প্রতিষ্ঠান আমরা দেখলাম নদীর পাড়ে বছরের পর বছর তারাও আছে, কিন্তু এটার কোনো সদুত্তর নয়। তারা বারবার সময় বাড়াচ্ছে, মেয়াদ বাড়াচ্ছে, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। এই সেতুটি যদি কাজ শেষ হতো তাহলে পুরো সুনামগঞ্জের পর্যটন চিত্র বদলে যেত, এবং বদলে যেত সুনামগঞ্জের যে অর্থনৈতিক যে প্রেক্ষাপটটা সেটাও অনেকটা বদলে যেত, এবং এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থারও যে যোগাযোগের যে সমস্যাটা সেটাও অনেকটা দূর হতো। কিন্তু আসলে কবে শেষ হবে, কবে নাগাদ এই বৃষ্টির প্রশাসনের এবং সরকারের নজর আসবে সেটি আসলে বলাই যাচ্ছে না, কবে নাগাদ এটি কাজ শেষ হতে পারে।